ভোলা সদর উপজেলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বসতঘর তোলার অভিযোগ উঠেছে। রাতে জোর জুলুম করে এই গদ্দর উড়াইতে আসে, মাছ জোর করতে চাইছে। আমরা কি এই জায়গাত মাছ জোর করতে চাই না, আমরা আইন আদালতে গেছি। এমনই ঘটনা ঘটেছে ৯ নং চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালি গ্রামের চকিদার বাড়িতে। এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে তারা আদালতের শরণাপন্ন হলে আদালত সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত ৫ই জুন রাতে আবদুল্লাহ, ইউসুফ, মোশারফ সহ বেশ কয়েকজন মিলে জোরপূর্বক ওই জমিতে ঘর তোলা শুরু করেন। এতে বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টাও করা হয়। নিষেধাজ্ঞা চলে আমি দরখাস্ত দিছি, দরখাস্ত দিয়ে আমি থানার থেকে পুলিশ আনছি। পুলিশ আনার পরে ফিসের থেকে দেখা গেছে, পুলিশ যাওয়ার পরে দেখা গেছে এরা আমারে মাইয়া লাইব, ধরিয়া লাইব। এইটা আমি সুস্থ সমাধান, আমি এইটা তদন্ততে আমি দেখা গেছে যে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ওরা আমারে বহুত হুমকি টমকি দিতে আছে। এই আবদুল্লাহ, মোশারেফ, ইসব এরা এই গ্রুপের, এরা এই আমারে হুমকি দিতে আমার জমিন দিয়া আমি বাইরে বাসা থেকে বাইরে দেখা গেছে যে এরা বলতে আছে আমার হুমকি কাটতে লাইব, মারিয়া লাইব। আমার যেই ঘর করতে আছে এই জোর জুলুম করিয়া এই ঘরের ভিতরে আমার কুয়ার ভিতরে হারাইব। একটা ফয়সালার মধ্যে যাইতাম কইছি, এরা ফয়সালার মধ্যে যাইব না। ফয়সালার মধ্যে না করে একবার যায় কোর্টে যায় কইছে যে এই কোর্টে যায় ভাঙ্গিয়া চুরি আইব। কোর্ট আর যায় না, তারিখ দিয়ে ফিরিয়ে দিছে। হিরে আবার ওই কালকে পরশুদিন পুলিশ আনছে, পুলিশে কইছে যে আমাকে কোর্টে যায় ভাঙ্গিয়া চুরি আপনারা আইন, বুঝছেন। এরা মানে না, এরা ঝামেলা করিয়া রাইতের মধ্যে ঘরে উঠে লেছে। পরশুদিন রাতে সারাটা রাতে বললা গদ্দুয়ার করছে, এমনকি মানুষ আমাকে যা তা ভাষা, অধারণ ভাষা খারাপ করছে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা জমিতে বসতঘর উত্তোলন করিনি। আমাদের আগের যে জায়গা আমাদের দখলে ছিল, আমরা ওই জায়গার ভিতরেই এখনো আছি। আর আমাদের এই জমি নিয়ে কোর্টের একটা নিষেধাজ্ঞা জারি আছে, ওই সম্ভবত 21% জমি। ওই জমির ভিতরে আমরা এখনো আসি নাই। আমার গাছ কারণ কাটিয়ে আমি জমি ঘর উড়িতে আছি। নিজেদের সুরক্ষায় ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক এসআই আলাউদ্দিন। তিনি বলেন, যাওয়ার পরে আমরা কাজ বন্ধ করে দিছি, তারা কোনো পক্ষ কাজ তো হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। পরবর্তীতে বাদী পক্ষকে ডাকা হয়েছে যে উভয় পক্ষ নিয়ে সমস্যা সমাধান করার জন্য। বাদী পক্ষ ওই বাদী বিবাদী একসাথে বসে উভয় পক্ষকে সমাধান করার জন্য স্থানীয়ভাবে বলছে, কিন্তু বলার পরেও বাদী পক্ষ সমাধানে আসে নাই। বিবাদী পক্ষ আইছে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করে, বাদী পক্ষ সমস্যা সমাধান করতে আসে নাই। এবং বাদী পক্ষ বলছে যে আমাদের এখন কোনো কাগজপত্র নাই, আমরা কিভাবে বসবো। এবং বিবাদী পক্ষ বলছে যে আমাদের বাদী পক্ষ আমাদের 2-3টা দলিল দিয়েছে, দলিলের সম্পত্তি আমাদের বুঝাই যায় না।